खोपड़ी तो साले मिस चॉकलेट ডাবল টাইমিং করা ধরা খাইছে। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তোমরা যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। আমার কোনো দোষই নাই। হ্যাঁ, আপনার কোনো দোষ নাই, আপনি একজন খাঁটি ফেরেশতা। আর হ্যাঁ, আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি, রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। ও আচ্ছা, রায়হান আপনার কাজিন না, রায়হান আপনার বয়ফ্রেন্ড ছিল, আর রায়হান এখন আপনার কাজিনের যোগ্যও না। তাহলে এটা কি বলেছিলেন? তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান, ও আমার কাজিন। সত্যি কথা, এটা তোমরা সবাই জানো। রায়হান আপনার কাজিন, এটা তো সবাই জানতো, এখন আপনি এসব কি বলতেছেন? আর হ্যাঁ, আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি, রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে, বাইরে তোর কপালে একটা আমি উষ্টা মারুম। আচ্ছা, যাই বা হোক, আজকে আমরা কথা বলবো আপনাদের সবার পরিচিত মুখ টিকটকের প্রতিবন্ধী মিস চকলেট আপাকে নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। ইতিমধ্যে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় মিস চকলেট আপা ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে। বিষয়টা হচ্ছে, মিস চকলেট আপা রায়হানের সাথে রিলেশনে থাকা অবস্থায় সে অন্য আরেকটা ছেলের সাথে পীড়িত করছে, এবং সেটা রায়হান হাতে নাতে ধরে ফেলেছে। তো আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান না, ও আমার কাজিন। সত্যি কথা। আপনি সেকেন্ডে সেকেন্ডে এত মিথ্যা কথা বলেন কেন? ইন্টারভিউ বলছেন সে আপনার কাজিন, আর এখন লাইভে এসে বলছেন সে আপনার কিছুই হয় না। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। রায়হানের সাথে যদি আপনার কোনো সম্পর্ক নাই থাকে, তাহলে আপনি এত নোংরা নোংরা ভিডিও কেমনে তৈরি করলেন? বাঞ্চোত ভাই, বালসার কথা বন্ধ করো। এখন তো বালসাল হবেই, ওই যে ধরা খাইছেন, আর সবাই তো জেনে গেছে আপনার ফুলের মতো চরিত্র সম্পর্কে। ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাইনি। সাথে আমার সম্পর্ক না হওয়ার রিজন কি? হ্যাঁ, আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি, আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো যে ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, খুবই খারাপ। আচ্ছা, রায়হানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, আর আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তাহলে আপনি ভালো ফ্যামিলির মেয়ে, আপনি কেন ওই খারাপ ছেলের সাথে রিলেশনে গিয়েছিলেন? আপনি তো ভালো ফ্যামিলির মেয়ে, ভালো একটা ছেলের সাথে রিলেশন করতে পারতেন, তাহলে আপনি কেন এই খারাপ ছেলেটার সাথে আগে রিলেশনে গিয়েছিলেন? ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ, খুবই খারাপ। আর আপনিও যে কতটা ভালো ফ্যামিলির মেয়ে সেটা কিন্তু সবাই ইতিমধ্যে জেনে গিয়েছে। সঠিক বলেছে। রায়হানের সাথে যা হইতো, আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম, যতই যাই হইতো, ভাই লিটারালি ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। ওইগুলোর সবকিছুর বিল আমি পে করছি। ও মা গো, কত বড় মিথ্যা কথা! এটা কি মাইয়া না মিথ্যার গোড়াও? তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে, মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে যাইনি। ও আচ্ছা, তাহলে আপনি রায়হানের থেকে বেটার অপশন পেয়েছেন, তাই তো? সঠিক বলেছে। সে আপনাকে রেস্টুরেন্টে খাওয়াই, সব বিল সে দেয়, এজন্যই আপনি রায়হানের সাথে চিট করছেন। এখন রায়হান খারাপ, তার ফ্যামিলি খারাপ। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো গাইস, এদের নিয়ে আর কিছু বলতে চাই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। আল্লাহ হাফেজ।